হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি আজকে সোয়াবিনের তরকারি করব, আলু দিয়ে ঝোল মতন করব। তা এর জন্য আমি সোয়াবিনটা নিলাম। সোয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। তাহলে চলুন আমি সোয়াবিনটাকে ধুয়ে সেদ্ধ করে নেব। তার আগে আমি কী কী নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যে পরিমাণে সোয়াবিন নিয়েছি সেই পরিমাণ অনুসারে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো আলু নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা, আর 10খানা রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে দিতে পারেন একটু বেশি, আর দিয়েছি আদা এটুকু। আর এই কাপটার মাপে আমি 2 কাপ, চায়ের কাপের 2 কাপ আমি দিয়েছিলাম সোয়াবিন। হ্যাঁ, সেই পরিমাণে আমি এই পরিমাণগুলো দেখালাম। আমি গরম জলে বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করতে, সোয়াবিনটাকে। আর সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাক, তারপরে একটু ঠান্ডা হলে আমি জলটাকে চিপে নেব। এদিকে আমি মিক্সিতে আমি সব মশলাগুলো আমি বেটে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমি মশলাগুলো বেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি নিভিয়ে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাক। আর এদিকে আমি এই যে আলুগুলো কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে তেলটা গরম করে আলুগুলো ভেজে নেব। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা একটু গরম হয়ে যাক, তারপর আমি তেল ঢালবো। সর্ষের তেল দিয়েই করব। তেলটা খুব বেশিই গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। সোয়াবিনগুলো আমি উঠিয়ে নিয়েছি চিপে চিপে। এবার আমি তেলে এই জিরে ছাড়বো, আর দারচিনি, 4টি লং, 5টা গোলমরিচ, আর এলাচ 3টে, একটা তেজপাতা দিয়েছি, আর একটা আমি শুকনো লঙ্কা দেব। আর আমি গোলমরিচটা আর একটু লংটা আর এলাচটা আমি একটু থেতে নেব, নইলে তেলের সঙ্গে দেখবেন দিলে ফাটে। দেখুন এগুলো তেলে দেব। তারপরে দেব আমি ওই যে দুটো পেঁয়াজের মধ্যে একটুখানি পেঁয়াজ বললাম যে তেলে দেব, আর জন্য এই পেঁয়াজটা তেলে দেব। আর এইগুলো হচ্ছে আমার রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো বাটা আছে এর মধ্যে। হ্যাঁ, এবার আমি এগুলো তেলে ছেড়ে দিই। এই শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লং সব দিলে, যে কটা দেখিয়েছি সব কটাই দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি পেঁয়াজগুলো। আর এদিকে দেখুন গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ি জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। হ্যাঁ, এটা দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আর আমি মশলা গুঁড়ির মধ্যে আর একটু দেবো কালামরিচ দেবো, আর কি গোলমরিচের গুঁড়ো দেবো। হ্যাঁ, তো আমি দই দিচ্ছি, কারণ একটা আমি টমেটো দিয়েছি তো, তাই জন্য আমি একটুখানি দই দিচ্ছি। আপনারা দিলেও দিতে পারেন, নাও পারেন। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। আমি দইটা দিচ্ছি, আমি নুন। আমি মশলা ধোয়া মশলা ছিল যে বাটিটাতে, ওই বাটিটাতে যে একটু জল ঢেলে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি এটার সঙ্গে মশলাটার সঙ্গে সোয়াবিনগুলোকে কষতে থাকবো। দেখুন বন্ধুরা, অনেকটা কষা হয়ে গেছে, এখনও হবে। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, এবার আমি গরম জল ঢেলে দিচ্ছি।
এবার আমি দিচ্ছি 1 চামচের মতন ঘি দিলাম, আর দিলাম গরম মশলা। বেশি দিনই, বড় চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, কেননা গোটা মশলাগুলো দিয়েছিলাম তো। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের ঝোল কমপ্লিট। আমি বন্ধ করে দিলাম। সোয়াবিনের তরকারিটা আমি যেভাবে করলাম, আর আপনারা সেইভাবে করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।